তো হ্যালো 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 দেখো আমি আবার চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। ফ্রন্ট ক্যামেরা খোলার পরে কি করব বুঝতে পারি না, তাই হাত দিয়ে চুলটাই একটু ঠিক করে নিই, বড্ড লজ্জা লাগে। তো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই দেখো চলে এসেছি কলকাতা স্টেশনে। আমি এই ট্রেনটা ধরে যাব মালদায়। এই দেখো দেখে মনে হচ্ছে যেন ট্রেন রং করতে গিয়ে আমার টি শার্টটাও রং করে দিয়েছে। তো ট্রেনে ওঠার পরে বুঝতে পারলাম দেশে বড় লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ আমাদের মতো গরিব লোকেরাই তো চেয়ার কারে যায়, আর চেয়ার কার কামরাটা পুরো ফাঁক। তো মালদায় আমি এই প্রথমবার যাচ্ছি, আর সেখানে গিয়ে আমি শুধুমাত্র এক রাতের জন্য স্টে করবো, কারণ আমার কালকে একটা এক্সামের সিট পড়েছে, যার জন্য আমার যাওয়া। তো এবার অনেকে হয়তো মনে মনে বলবে কি ছেলেটা খালি পরীক্ষা দিয়ে যায়, কোনো চাকরি বাকরি পাওয়ার নাম নেই। সত্যি আমিও ভাবছি আর কতদিন বসে বসে এভাবে পায়ের উপর পা তুলে খাবো। তবে তোমরা নিরাশ হয়ো না, তোমাদের ভাই একটা চাকরি পেয়েছে ট্রেনের চাকায় হাওয়া দেওয়ার। জানি না কবে থেকে জয়েনিং হবে। না না, এর বেশি আর শোনালাম না, এর বেশি শুনতে গেলে পয়সা দিতে লাগবে, আর গানের মাঝখানে আমার এই ক্যারক্যারে গলাটা ঢোকালাম না। এমনি আপনারা অনেক ধৈর্য ধরে আমার এই ফাও ভেজভাজানি শোনেন, তার মাঝেও এমন একটা সুন্দর গান শোনাতে পেরে আমার সত্যিই ভালো লাগছে। এই আমি পৌঁছে গেছি মালদা টাউন। তো এখান থেকে অটো ধরে আমি চলে যাব ওল্ড মালদা। আর ওল্ড মালদা আমি যার বাড়িতে যাচ্ছি তাদের আমি একদমই চিনি না, না তারা আমাকে চেনে। মেনলি আমি যার সাথে পড়াই তারই এক স্টুডেন্ট এখানে থেকে অনলাইনে পড়াশোনা করে, তো তাদের বাড়িতেই যাচ্ছি, জানি না কি হবে। এমনি অটোওয়ালা আমাকে প্রথমে ভুল জায়গায় নিয়ে গেছিল, তারপরে ঘুরিয়ে এখানে নামিয়েছে। এখানে নামার পর মনে হচ্ছিল এ কোথায় চলে আসলাম, এখানেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন এখনই এক্সাম হয়ে এখনই রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই যে আমি পৌঁছে গেছি, আর এই ঘরটা আমাকে দিয়েছে থাকার জন্য। এত সুন্দর ঘর আমি ভাবতেই পারিনি। তো রাতে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আর ভোরবেলা উঠে চলে আসলাম ছাদে। দেখো লোকের বাড়িতে এসেও আমি হুজ্জুতি করছি। মেনলি আমার ইচ্ছা ছিল একটু হাঁটতে বেরানোর, কিন্তু ওনারা কেউ ঘুম দিয়ে ওঠেনি, নিচে তালা মারা, তাই আর যাওয়া হয়নি। আর এই হচ্ছে কালিন্দ্রী নদী, ওপাশে মাথাভাঙা নদীও আছে। অনেকক্ষণ ধরে ছটপট করার পরে এই আমি বেরিয়ে পড়লাম আশপাশটা দেখার জন্য, আর তোমাদেরও দেখানোর জন্য। তো আমার একটা ভুল ধারণা ভেঙে গেল। আমি ভেবেছিলাম এটা গ্রাম, কিন্তু এটা একটা পৌরসভা এলাকা। তো আমি যেই বাড়িতে ছিলাম সেই বাড়ির জেঠু জেঠিমা আমার সাথে এমন ব্যবহার করেছে, আমাকে একবারের জন্য ভাবতে দেয়নি যে আমি অচেনা কোনো ব্যক্তি। মনে হচ্ছে যেন আমি ওনাদের ঘরের ছেলে। তো যাওয়ার ট্রেনের টিকিট তো আমি কেটেছিলাম, কিন্তু সেটা কনফার্ম হয়নি। সেটা শুনে জেঠিমা বলছে তোমার যাওয়ারই দরকার নেই, তুমি এখানে 4-5 দিন থেকে যাও, জেঠু তোমাকে ঘোরাবে সব। আমাকে বলছে যে আমার মেয়ের বাড়ি কাছেই, তোমাকে নিয়ে যাব। আমি তো খুব লজ্জা পাচ্ছি, আমি সত্যি আপ্লুত। তো আমিও চাই যে ওনারাও একবার আমাদের বাড়িতে আসুক আর আমাদের আতিথেয়তা গ্রহণ করুক। তবে এই জায়গাটা আমার এত সুন্দর লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন গ্রাম, একবারও মনে হচ্ছিল না শহর। আর গ্রাম তো আমার খুবই ভালো লাগে। এবার হয়তো অনেকেই মনে মনে বলবে ফাও ফটকা ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, তার উপর তোমার মতো বেকার ছেলের আর কাজই বা কি, ঘুরে বেড়ানো আর খাওয়া ছাড়া। দেখো তোমাদের যদি খুব গ্রাম সাইডে কারো বাড়ি থাকে আমাকে ডাকতেই পারো, আমি অবশ্যই যাব, একদম লজ্জা পাবো না। সকালে তো আমাকে রুটি আর ফুলকপি দিয়েছিল, আর দুপুরবেলা দেখো ডাল ভাত মাছ ডিম এত কিছু দিয়েছে। তো বাড়ি যাওয়ার জন্য রাতের একটা বাসের টিকিট কেটে নিয়েছিলাম। তো এই এক্সাম সেন্টারে চলে এসেছি। টাটা।